বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথম আলো সংবাদ শিরোনাম: 10 টাকা অস্ত্র চোরাচালান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরসহ 6 জন, খালাস সাজা কমল আরও 7 জনের। দ্বিতীয় টি-20 এবার ধবুরধুলায় চোখ বাংলাদেশের। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য, অভ্যুত্থানে 132 শিশু কিশোর ও 11 নারীর মৃত্যু। বেওয়ারিশ হিসাবে দাফন, পরিচয় শনাক্তের চেষ্টা কম। জনপ্রশাসন সংস্কার কমিশন সংস্কারের সুপারিশ নিয়ে প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্যে ক্ষোভ। তাবলিগের বিরুদ্ধে 4 প্রাণহানি, ইস্তেমা মাঠ, ভোররাতে মুসল্লিদের উপর অতর্কিত হামলা। এটা সাতপন্থীদের একতরফা হামলা বলে মন্তব্য মামুনুল হকের। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম: সংকটময় মুহূর্তে টঙ্গীতে বিপুল জনসমাগম করা উচিত কিনা প্রশ্ন। ইজতেমায় সংঘর্ষের নৈপথ্যে কারা জড়িত? ভারতীয় এজেন্টদের রক্ষায় কতিপয় উপদেষ্টার জড়িত থাকার অভিযোগ। পিলখানা হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত কমিশন। মোদির এক্স বার্তার প্রতিবাদ, সঠিক ইতিহাস তুলে ধরল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ নিয়ে আলোচনা। সাতপন্থীদের দুঃখ প্রকাশ করে ইস্তেমা মাঠ ত্যাগ। একবার বিচার করতে হবে, কঠিন বিচার করতে হবে ওদেরকে। সাতপন্থীদের যারাই করছে, কোনো দুঃখ প্রকাশে কোনো কাজ হবে না, হত্যার বিচার করতে হবে ওদেরকে। ফ্যাসিস্ট সরকার দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে বলছেন দেশনায়ক তারেক রহমান। 10 ট্রাক অস্ত্র মামলা হাইকোর্টের রায়। ব্যবসায়ীরা যথেষ্ট শক্তিশালী, অর্থ উপদেষ্টা। নতুন ঋণ পাবে $75 কোটি, চতুর্থ কিস্তিতে 64 কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ। গুমে জড়িত 20 কর্মকর্তার পাসপোর্ট স্থগিত, দেশ থেকে নিষেধাজ্ঞা। সিরিয়াতে উন্মোচিত হচ্ছে আসাদ সরকারের ভয়ঙ্কর নির্যাতন হত্যার চিত্র। সিরিয়াকে সন্ত্রাসমুক্ত রাখার আহ্বান এরদোয়ানের। মানব জমিনের সংবাদ শিরোনাম: 1 ডজন মামলার পরিস্থিতি দুদকের। ওবায়দুল কাদেরের দেশ ছাড়ার বিষয়ে ব্যাখ্যা চাইলেন ট্রাইব্যুনাল। কিভাবে ওবায়দুল কাদের 3 মাস এখানে অবস্থান করার পরে কিভাবে সে পালাইয়ে গেল, কিভাবে সহযোগিতা করলো, কারা সহযোগিতা করলো, এর সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি করছি। বাংলাদেশকে 7,740 কোটি টাকা দিচ্ছে IMF, কিস্তি পরিশোধ না করায় 2 সন্তান সহ নারী গ্রেপ্তার। জয়ে ফিরছে হারানো বিশ্বাস। সিলেটে অপরাধী চক্র ফের সক্রিয়। চট্টগ্রামে কোটা আন্দোলন কর্মীকে গলা কেটে হত্যা। গঠন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর। কয়েকদিনের মধ্যে শিক্ষা কমিশন ঘোষণা। পূর্বাঞ্চলের লেক থেকে সুজানার পর বন্ধুর মৃতদেহ উদ্ধার। লিটনের রেকর্ড সিয়ে শামীম বলেন, আমি হলাম ফিনিশার, আমার কাজই হলো মারা। হলো না সাকিবের, লাবণ্য হয়ে আসছেন পড়ি। কারাগার থেকে লেখা ব্রিস্টা সুমনের 2টি চিঠি নিয়ে আলোচনা হচ্ছে। ইস্তেমা মাঠে হামলা সংঘর্ষে নিহত 4 জন, অর্থ পাচারের সহযোগী এখনো ধরাছোঁয়ার বাইরে। এককভাবে ইস্তেমা আয়োজনের ঘোষণা। জুবাইর পন্থীদের নিয়ন্ত্রণে কাকরাইল মসজিদ। 1971 নিয়ে মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে যা আছে। 10 ট্রাক অস্ত্র মামলা, বাবরসহ 6 জন খালাস। পর্যালোচনা 4th ও 15 সংশোধনী। বঙ্গবন্ধু বনাম শেখ হাসিনা। দৈনিক কালের কণ্ঠ সংবাদ শিরোনাম: কমিশনের প্রস্তাবে ফুসছে প্রশাসন, টানা সংকটে ঢুকছে শিল্প। IMF শর্ত মানলে খেলাপি ঋণ 5 লাখ কোটি টাকা ছাড়বে। শিক্ষার্থী নাইমুলের মৃত্যুর 5 বছরের বিচার পায়নি পরিবার। প্রথম আলো সংবাদক সহ 9 জন আসামি। ন্যায় বিচার, সমতা ও সাংবিধানিক শাসনের প্রহরী সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বললেন, নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া। বিএনপি, জামায়াত, CPP দ্রুত নির্বাচন চায়। আওয়ামী লীগের ভিতরে আবার আছে নাম। ব্যক্তি স্বার্থের জন্য কাউকে সুযোগ দেওয়া যাবে না, তারেক রহমান। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জয়ের হাসি। ইস্তেমা মাঠ রণক্ষেত্র, 4 জন নিহত। বাবরসহ 6 জন খালাস, সাজা কমল আরও 7 জনের। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল সরকার। দৈনিক সমকালের সংবাদ শিরোনাম: ইস্তেমা মাঠ দখল নিয়ে সংঘর্ষ ঝরল আরও 4 প্রাণ। রক্তাক্ত বিরোধের নৈপথ্য, কারা জড়িত? CUFL জেটি ঘাটে সেই রাতে কি ঘটেছিল? বাবরসহ 6 জন খালাস, সাজা কমল
পরেশের সংস্কার প্রস্তাবে জনগণের ইচ্ছের প্রতিফলন থাকতে হবে। ডক্টর কামাল হোসেন, দারুণ জয় টি-20 সিরিজ বাংলাদেশের। বাংলাদেশকে নতুন ঋণ দিচ্ছে IMF, কেউ যেন দলের নাম ভাঙিয়ে অপকর্ম করতে না পারে বললেন কর্মশালায় তারেক রহমান। যুগান্তরের সংবাদ শিরোনাম, 10টা কস্তর মামলা হাইকোর্টের রায়, বাবরসহ 6 জন খালাস, পরেশের যাবজ্জীবন কারাদণ্ড। হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম গঠন। তাবলিগের জুবায়ের ও সাতপন্থীদের বিরোধ, টঙ্গী ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত 300, আহত শতাধিক। ফ্যাসিস্ট হাসিনা সরকার টাকা লুটের জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলো বললেন ডক্টর আসিফ নজরুল ইসলাম। হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না, দুই পক্ষের সঙ্গে আলাদা বৈঠক, স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও 75 কোটি ডলার ঋণ চায় বাংলাদেশ, সফর সমাপ্ত IMF এর প্রতিনিধি দলের। 3 সাংগঠনিক জেলায় কর্মশালায় তারেক রহমান, 31 দফা বাস্তবায়ন করে নির্যাতনের জবাব দেব আমরা বললেন তারেক রহমান। জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে, আস্থা ধরে রাখতে হবে। কিছু লোক স্বার্থ হাসিলে সব কষ্টে পানি ঢেলে দিচ্ছে, সেই সুযোগ দেবেন না আপনারা বললেন তারেক রহমান। কেউ অপরাধ করে বিএনপিকে নাম ভাঙিয়ে চলা যাবে না, সে কথাই তিনি বোঝানোর চেষ্টা করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ, মাইকেল চাকমার। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনামে যা থাকছে, সাতপন্থীদের ইজতেমা করার সুযোগ নেই মৌলানা মামুনুল হক, একদম সঠিক কথা, সঠিক। D8 সম্মেলন যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী প্রকৌশলী মোহাম্মদ সিমি। চতুর্থ কিস্তির 64 কোটি 50 লাখ ডলার ছাড়ের সম্মত IMF, আরো 75 কোটি ডলার চাইল বাংলাদেশ। দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি, সাতপন্থী মৌলানা রেজা আসিফ। আগে বিচার, হত্যার বিচার, তারপরে তোমার দুঃখ প্রকাশ। তুমি ওখানে মারামারি করতে আসছো, তুমি এখানে গন্ডগোল বাঁধাতে আসছো, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এখানে আসছো। ইজতেমা মাঠে শাহাদ ও জুবায়ের পন্থীদের সংঘর্ষে নিহত 4 জন, আহত শতাধিক। 144 ধারা জারি, সেনা ও বিজিবি মোতায়েন। হত্যার প্রতিবাদে কাকরাইল মসজিদে জুবায়ের অনুসারীদের মিছিল সমাবেশ, লাশের দাবিদার নিয়ে ঢামেকে সংঘর্ষ। শ্রীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ। হত্যায় জড়িতদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, অবকাশ নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা, একদম সঠিক উদ্যোগ, সঠিক সিদ্ধান্ত। স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্যালুট জানাই। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের প্রথম টি-20 সিরিজ জয়। 10টা কস্তর মামলায় বাবরসহ 6 জন খালাস। পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড। নির্যাতনের জবাব হিংসায় নয়, 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দিতে হবে, তারেক রহমান বললেন। কালবেলা সংবাদ শিরোনাম, ফাঁস প্রশ্নের টাকায় নিজের পকেটের উত্তর মেলান আবেদ আলী। প্রশ্নফাঁস চক্রের 115 অ্যাকাউন্টে 125 কোটি টাকার লেনদেন। কত টাকাও বাড়ছে, আবার টুপি পরে ঘরে। এই একে কঠিন বিচার দাবি করছি। বেঈমান মুনাফেক, দেশের ক্ষতি করছে এই লোকটা। কঠিন শর্তে আরো 75 কোটি ডলার মিলবে। ডিজির 1 ঘন্টার মধ্যে অ্যাকশন, জিডির 1 ঘন্টার মধ্যে অ্যাকশন। ডিএমপিতে রোববার থেকে কার্যকর হবে। চারজন নিহতের পর ইজতেমা মাঠে সমাবেশে নিষেধাজ্ঞা। আওয়ামী লীগের বিচার ছাড়া নাগরিক কমিটি নির্বাচনে যাবে না। রাশিয়ার তৈরি ক্যান্সারের টিকা আসছে আগামী বছরের শুরুতেই। 10টা কস্তর মামলায় বাবর খালাস, পরেশ বড়ুয়ার যাবজ্জীবন। তারেক রহমান, আমরা রাজনীতি করি, ভোটের কথাই বলবো, এটাই স্বাভাবিক। সংস্কারের সুপারিশে নির্ভর ইসির প্রস্তুতি। দৈনিক দেশ রূপান্তরের সংবাদ শিরোনামে যা থাকছে, রক্তাক্ত ইজতেমা ময়দানে 4 লাশ। 2 গ্রুপের বিরোধ যে কারণে পুষ্টিহীনতার সংখ্যা এখন মধ্যবিত্তরাও। অর্থনীতি সলদ, প্রবৃদ্ধি কমার সংখ্যা IMF এর দিচ্ছে 75 কোটি ডলার। 4 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন সম্ভব, বিএনপি নেতাদের মত। ক্যান্সারের টিকা তৈরি করল রাশিয়া। মৃত্যুদণ্ড থেকে বাবর খালাস, যাবজ্জীবন। পরেশের 10টা কস্তর মামলা, এখনই খালাস পাচ্ছেন না বাবর, আরও সময় লাগবে, কিছু সময় লাগবে। দীক্ষিতের লেখার উদ্ধৃতিতে জবাব মোদির পোস্টের। শার্শা সীমান্তে 3 বাংলাদেশের লাশ নিখোঁজ, 2 জন আরো। তত্ত্বাবধায়ক ফেরাতে লাগবে সংসদের অনুমোদন। ফেরিওয়ালাদের দেশে সিরিজ জয়। কমিশনের সুপারিশে ক্ষুব্ধ প্রশাসন ক্যাডার ক্ষোভ। শিক্ষা স্বাস্থ্যে কাউন্সিলের বদলে
প্রশাসক চায় না ছাত্র আন্দোলন। এই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।